আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ওয়েব জিআইএস অ্যাপ্লিকেশনটি থেকে কিভাবে ম্যাপ প্রিন্ট করতে হয়, সেই ম্যাপ প্রিন্ট সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হিসেবে কিভাবে ম্যাপ প্রিন্ট করতে হয় সেই বিষয়টি আমরা আজকে দেখব। সেজন্য আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটি ওয়েব জিআইএসে লগ ইন করেছি। লগ ইন করার পর আমাদেরকে ওয়েব ম্যাপিং অপশনটিতে যেতে হবে। এই মেনুতে আমরা গেলাম। এই মেনুতে যাওয়ার পর আমাদেরকে এখানে দেখতে পাবেন একটি ম্যাপ এরিয়া সিলেকশন। সেই ম্যাপ এরিয়া সিলেকশনে সিলেক্ট করতে হবে। এখানে দুটি অপশন পাবেন, একটি অ্যাডমিন এন্টিটিস আর একটি পিওআই। আমরা যেহেতু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ম্যাপ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিন এন্টিটিস অপশনের সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এখানে সিলেক্ট অপশনে ড্রপ ডাউন দেখতে পাবেন। সেই ড্রপ ডাউনে ইউটিলিটি, জোন, সার্কেল, এসএনডি, সাবস্টেশন, ফিডার সব কিছুই আমরা দেখতে পাবো। প্রত্যেকটা সেই অনুসারে ম্যাপগুলো এখানে আপনার পাশে আপনার ডায়াগ্রামটা শো করবে। যেহেতু আপনি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়েই কাজ করবেন, সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র ইউনিট ফিডারে যাই। ফিডারে ক্লিক করলাম। ফিডারে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় এসএনডিতে ক্লিক করবেন। যেমন দিনাজপুর, এসএনডি একটা সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো আমি একটা সাবস্টেশন পাবো। এখান থেকে ফিডারের লিস্ট আমি দেখতেই পাচ্ছি। এখান থেকে ফিডারের লিস্ট আপনি চাইলে এখানে ফিডারটা টাইপও করে দিতে পারেন, সাবস্টেশনের নেমটাও টাইপ করে দিতে পারেন, অথবা এখান থেকে যেহেতু পুরো লিস্টটাই আপনাকে শো করছে, আপনি চাইলে এই লিস্ট থেকেও সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। এখান থেকে একটা সিলেক্ট করে এই যে এখানে সেটিংয়ের যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই, অথবা আমরা একটু অন্যদিকে যাই, অন্যদিকে আর একটু দেখি। যেমন এটি একটি ফিডার। এখানে আমরা এই ফিডারটাকে প্রিন্ট করতে পারি। এখানে দেখা যাচ্ছে এখানে যে নীল রঙের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটা মূলত সাবস্টেশন। এখান থেকে লাইনটি স্টার্ট হয়েছে। এখানে 33 কেবি লাইন এবং 11 কেবি লাইন ডিফল্টভাবে শো করছে, বাকিগুলো আমাদেরকে অন করে দেখতে হবে। এখানে আপনারা লিজেন্ডে দেখতে পারেন যে 33 কেবি লাইন যদি থাকতো তাহলে এখানে আমাদের লাল রঙের, গাঢ় লাল রঙের লাইন দেখা যেত। বাট এখানে যেহেতু কোনো গাঢ় লাল রঙের লাইন আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু এই ফিডারটিতে কোনো 33 কেবি লাইন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু মেরুন কালারের যে লাইনটি আছে সেটি মূলত 11 কেবিকে নির্দেশ করছে। সেক্ষেত্রে এটি একটি 11 কেবি ফিডার। তো এই ফিডারের বাকি অপশনগুলো, যেমন আপনি যদি চান এলভি লাইন অন করে দেখতে পারেন, ট্রান্সফরমার অন করে দেখতে পারেন যে কোথায় ট্রান্সফরমারগুলোর অবস্থান কীরকম আছে, পোল, কনজিউমার আমরা চাইলে সব কিছু অন করে দেখতে পারি। কিন্তু যেহেতু আপনি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে কাজ করবেন, পোল, ট্রান্সফরমার এগুলো সব কিছু অন করলে অনেক ক্লামজি হয়ে যায়। তারপর আপনার যদি কোনো ইনফরমেশন দেখার থাকে, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে একটি ইনফো অপশন আছে আইকনে। আইটাতে ক্লিক করে এখানে যেখানে রাখবেন, লাইনের উপর যদি রাখেন তাহলে লাইনের তথ্য আপনাকে এখানে শো করবে। 11 এই যে যেখানে আমি ক্লিক করলাম সেখানে 11 কেবি লাইনও ছিল, এলভি লাইনও ছিল। সেক্ষেত্রে দুটি তথ্যই আপনার এখানে সব কিছু পেয়ে যাবেন। এরপর যদি আমি একটা কনজিউমারকে দেখতে চাই, সেক্ষেত্রে কনজিউমারের ইনফরমেশনে ক্লিক করলে এখানে কনজিউমারের টোটাল ডিটেলটাই চলে আসবে। তার এভরি ইনফরমেশন যা কিছু মূলত কালেক্ট করা হয় এবং আমরা এখান থেকে যা প্রস্তুত করি সব কিছুই এখানে শো করে। এটা ছিল ইনফরমেশন কীভাবে চেক করতে হয় তা। কিন্তু এখন যেহেতু এটা অনেক ক্লামজি হয়ে গেছে, এখন যদি এটাকে প্রিন্ট করেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমরা চাইলে কনজিউমার, পোল এবং এলভি লাইন দুটি অপশনগুলো অফ করে দিলাম। এখন এটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এর পেছনে একটা ম্যাপ আমরা রাখতে পারি। এই যে ওপেন স্ট্রিট ম্যাপ, ওএসএম ম্যাপ, এখানে ক্লিক করলাম, সাথে সাথে একটি ব্যাকগ্রাউন্ডে একটা ম্যাপ চলে আসলো। ম্যাপটি দেখতে পাচ্ছেন আপনি। এখানে আমরা জুম ইন জুম আউট করে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন নিতে পারি। এরপর এখানে যেমন একটি টগল দেখছেন, একটু যদি বড় করে দেখতে চান সে বড় করে দেখতে পারেন। এই টগল দিলে আরেকটু বড় হবে। এবার আমরা আসি এটাকে কীভাবে সেভ করব, সেভ করে কীভাবে প্রিন্ট করব। এখানে একটি প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন প্রিন্ট আইকনে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করে প্রিন্ট ম্যাপ সিলেক্ট করলাম। এটি একটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। একটু অপেক্ষা করি আমরা, যে পিডিএফ ফরম্যাটটা আসবে সেটাই আমরা প্রিন্ট করতে পারবো।
এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সে যে ম্যাপটি আমরা প্রিন্ট করতে চাচ্ছিলাম সেই ম্যাপটি প্রিন্ট হয়েছে। এখানে মূলত পিডিএফ ফরম্যাটে ম্যাপটি ডাউনলোড হয়েছে। এখন আপনি আপনার প্রয়োজনে যে পেপারের প্রয়োজন ছোট বড় যে পেপার সাইজ অনুসারে প্রিন্ট করে নিতে পারেন। তাহলে আপনি সেখান থেকে আপনার যাবতীয় সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ।